আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা চলে আসছি মাছ ধরতে। এখন আছি দেখেন এই যে পুরো মাঠের মাঝখানে, চারিপাশে শুধু পানি আর পানি। এই যে এইখানে সকালবেলা জাল পেতে রাখা হয়েছে, তো রাতে যা বাচ্ছিল সকালবেলা তা উঠাইছি, প্রায় 5-7 কেজির মতন হয়েছে। একটু আগে মাছগুলো নিয়ে গেছি, এখন দেখতেছেন আবার আসছি। এই যে দেখেন মাছ, এই যে দেখি জাল উঁচু করো, এখনো কি তাজা আছে? মাছগুলো সব তাজা আছে। দেখা যাক সামনের দিকে আর আছে কি না। এই যে দেখেন মাছ ছাড়াচ্ছে, আর সামনের দিকে আরও অনেক মাছ থাকতে পারে। যেহেতু একটু আগে মাছগুলো নিয়ে গেছি, সেহেতু মাছ এখন কমই আছে। তারপরে দেখা যাক কিছু বাচ্ছে নাকি। অলরেডি কিন্তু একটা মাছ বেঁধে গেছে গাইস। জাল ওইটার থেকে মাছ ছাড়াই এখন আমরা চলে আসতেছি হচ্ছে আর একটা জালের কাছে। দেখা যাক, উঁচু করো। ও মাই গড, এই যে আস্তে আস্তে কিন্তু এখানে এই যে আর একটা মাছ দেখা গেছে। তো ছোটো ভাই মাছ ছাড়াচ্ছে, দেখেন এগুলো সব হচ্ছে জাপানি পুঁটি। তো সকালবেলা হচ্ছে মাছ হচ্ছে অনেক বাঁধে, ঠিক আছে। তো যেহেতু একটু আগে মাছ ধরে নেওয়া হয়েছে, তো এখন কমই বাঁধবে, আবার বিকালের টাইমে অনেক মাছ বাঁধবে। তো যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং যারা নতুন আছেন আমার এই চ্যানেলে, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কিভাবে মাছ ধরি আপনারা দেখতে থাকুন। সামনের দিক আছে, ও ওই যে সামনে আর একটা না, এ তো পুরো জাল পেঁচায় ফেলছে, উল্টে পাল্টে গেছে। এটা ধান লাগানো ছিল না, ধান লাগানো নেই, আছে ওই এই করলে নেই। তো এই পাশে হচ্ছে খালি। এই যে দেখেন আমার হাঁটু সমান পানি, এখানে হাঁটু সমান বেশি। 2-4 দিন আগে একেবারে কোমর সমান পানি ছিল এখানে, তারও বেশি ছিল। তো এখন যেহেতু পানি কমতেছে, সেহেতু এখন একটু পানি কমই। তাহলে জাল আমার কাছে নিয়ে আসতে হবে। পাইতে কি এই শেষ সময় উঠাবো আবার বিকেলে? বিকেলে মানে উঠানো লাগবে ক্ষেত্রে, মানে মাছ ছাড়াই নিয়ে যাবো? মাছ ছাড়াই নিয়ে যাবি। ও আর যদি উঠে নিয়ে যেতে ঠিক আছে। একবারে কালকে সকালে উঠবি। আর এই যে দুপুরের দিক যা বাঁধবে না, তো পয়সা যাবে না মাছ। দুপুরে আবার আরেকবার আসতে সুন্দর। এই যে হ্যাঁ নাইছে না।